আজকে আমরা দেখব গুগল আইডি বাইপাস। এটার মডেল হচ্ছে itel A511LP, যেটা হচ্ছে A24 Pro। তো প্রথমে আমরা মোবাইলটাতে ওয়াইফাই কানেক্ট করে নিব। ওয়াইফাই কানেক্টের পর আমরা ব্যাগে চলে যাব, একদম মূল ইউআই এর শুরুর দিকে চলে যাব। এখান থেকে আমরা যাব হচ্ছে ইমার্জেন্সি কল, তারপর যাব হচ্ছে ইমার্জেন্সি কল, ডাবল ক্লিক করব এবং উপরে যে কলমের মতো অপশনটা আছে এই জায়গায় ক্লিক দিব এবং এই ফটোতে ক্লিক দিব। দেওয়ার পরে আবার ফটোতে ক্লিক দিয়ে চুজে পেজ কিংবা ফাইল এই অপশনটা সিলেক্ট করব। করার পর আমাদের হচ্ছে ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। একদম বাম পাশে 3 ডটে ক্লিক করে এই জায়গায় এআই গ্যালারিতে চাপ দিয়ে ধরে রাখব। এই জায়গায় ক্লিক দিলে হবে না, চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে পারমিশন থেকে এই জায়গায় আমরা সার্চ দিব, সেটিং লিখে সার্চ দিব। তো অনেক সময় এই জায়গায় সেটিংয়ের লেখার পর কোনো অপশনে আসবে না, কিন্তু কয়েক সেকেন্ড ওয়েট করলেই এই জায়গায় অপশনগুলো চলে আসবে। মোবাইলের মূল সেটিং অপশনগুলো এই জায়গায় চলে আসবে। এই জায়গা থেকে অ্যাপ ইনফো যে সেটিং অপশনটা আছে এটাতে ক্লিক করলে আমাদের মোবাইলের মূল সেটিং অপশনটা অন হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন, মানে অ্যাপ্লিকেশনে যাইতে হবে। অ্যাপ্লিকেশন থেকে এই জায়গায় যে সি অল অ্যাপ্লিকেশন, সি অল অ্যাপ আছে এটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দিলে মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন এই জায়গায় চলে আসবে। আমরা এই জায়গা থেকে গুগল প্লে সার্ভিস এইটা হচ্ছে আমরা ডিসেবল করে দেব। গুগল প্লে সার্ভিস সিলেক্ট করার পর এই জায়গা থেকে আমরা হচ্ছে এই জায়গায় ডিসেবল করে দিব গুগল প্লে সার্ভিস। ডিসেবলের পর আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এক্সশেয়ার মিনি আমরা এই জায়গা থেকে সিলেক্ট করব এবং এক্সশেয়ার মিনি এই শেয়ারের মাধ্যমে আমরা এই জায়গায় মূলত ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন কিংবা জিমেল আইডি এটা বাইপাস করব। এই এক্সশেয়ার মিনি এটা আমরা ওপেন করব। ওপেন করার সময় খেয়াল করব যে এটার ভার্সনটা কত আছে। এই জায়গায় দেখাচ্ছে 3.0। তো এই জায়গা থেকে আমরা এই জায়গায় মডেল নাম্বার চলে আসছে, এন্টার দিয়ে দিব। তো আমাদের এক্সশেয়ার মিনি ওপেন হয়ে গেল। এই জায়গায় এই জায়গা থেকে সেটিংয়ে গেলেও আমরা এটার ভার্সনটা দেখতে পাবো 3.0 সামথিং। তার মানে 3.0 মূল ভার্সনটা হচ্ছে এক্সশেয়ার মিনির এটা। তো আমাদের এখন যেটা প্রয়োজন, আরেকটা মোবাইল প্রয়োজন হবে। ওই ফোনটাতেও এই সেম এক্সশেয়ার মিনি 3.0 এটা ওপেন করতে হবে। আরেকটা অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হচ্ছে গুগল প্লে সার্ভিস, যেটা আমরা ডিসেবল করলাম। এই অ্যাপ্লিকেশনটা আমাদের প্রয়োজন হবে। এই জন্য অন্য একটা মোবাইলে আমরা ব্রাউজারে চলে যাব। প্রথমে আমরা হচ্ছে এক্সশেয়ার মিনি 3.0 এটা ডাউনলোড করব গুগল থেকে। তো এই জায়গায় এক্সশেয়ার মিনি 3.0 লিখে সার্চ দিলেই আপনারা অনেক লিঙ্ক পাবেন। এই জায়গা থেকে যে কোনো একটা লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। apkpu.com এই লিঙ্ক থেকে আমি ডাউনলোড করে নিতেছি। তো মনে রাখবেন যে মোবাইলে FRP রিমুভটা আমরা করতেছি আইটেলের A24 Pro, এই মোবাইলে যে ভার্সনটা আছে এক্সশেয়ার মিনি সেটাই লাগবে। তো এটা আমরা ডাউনলোড করা আছে অলরেডি আমাদের মোবাইলে। তো এটা আমরা ইনস্টল করে দিব। জাস্ট আমি দেখানোর জন্য আবার আপনাদেরকে ডাউনলোড করে এটা দেখালাম। এই এক্সশেয়ার মিনি ইনস্টল করার পর আমরা হচ্ছে গুগল প্লে সার্ভিস এটা হচ্ছে ইনস্টল করব। সেই জন্য adroom.com/bypass এই অপশনে যাব। এই অ্যাড্রেসে যাব ওয়েবসাইটে। এখান থেকে হচ্ছে অ্যাডরুম FRP অ্যাডরুম যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড করব। তো FRP অ্যাডরুম অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি এই মোবাইলে ডাউনলোড করা আছে, আমি এটাকে ইনস্টল করে নেব। তো মূলত এই বাইপাস FRP অ্যাডরুম এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে গুগল প্লে সার্ভিস। তো এটা একটু বড় হয়, ডাউনলোড হইতে একটু সময় লাগবে এবং ইনস্টলিং হইতেও একটু সময় লাগবে। প্রায় 30 MBর মতো এই ফাইলটা। ডাউনলোড হওয়ার পর এটাকে আমরা ওপেন করব। তো ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দেওয়ার পর আমাদের মোবাইলে হোম স্ক্রিনে ডেস্কটপে চলে আসবে। এইখান থেকে এই দেখেন অ্যাডরুম FRP যে অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করলাম এইটাই হচ্ছে এই জায়গায় হচ্ছে অ্যাডরুম FRP যেটা গুগল প্লে সার্ভিস। এই জায়গা থেকে কনফার্ম দিয়ে দিলাম। দেখেন উপরে লেখা আসছে গুগল প্লে সার্ভিস।
এই যে গুগল প্লে সার্ভিস, এটাকে আমরা এই মোবাইলে ট্রান্সফার করব, যেটাতে হচ্ছে FRP বাইপাস করব। এই জন্য আমাদের এক্সিয়ার মিনি 3.0 এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, যেটা কিছুক্ষণ আগে ডাউনলোড করে ইনস্টল করছি আমরা। তো এইখান থেকে যেটা করব, আমি সেন্ড করে দিব গুগল প্লে সার্ভিসটা। সেন্ড করার জন্য আমি এই জায়গা থেকে সেন্ড বাটনে ক্লিক করে ওই অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করব, সিলেক্ট করে সেন্ডে ক্লিক করব এবং এই জায়গা থেকে যা যা পারমিশন চাবে দিয়ে দিব। অ্যালাউ দিয়ে দিলাম, যা যা পারমিশন চাইলো। এবার এই মোবাইলে আমি রিসিভে যাব, তো এই জায়গায় পারমিশন চাবে, পারমিশনটা দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পরে এটা স্ক্যানিং করব, এই বারকোডটা স্ক্যানিং করলে অটোমেটিকলি ফাইলটা চলে আসবে, গুগল প্লে সার্ভিস ফাইলটা, যেটা হচ্ছে অ্যাডরুম FRP বাইপাস যে অ্যাপ্লিকেশনটা ওটার ভিতরে ছিল একটু আগে, যেটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করলাম। তো এখান থেকে যদি আপনার মোবাইলে সেন্ড না হয় তাহলে একটা কৌশল অবলম্বন করবেন, অনেক সময় সেন্ড হবে অনেক সময় হবে না। তো আমি আবার ব্যাগে চলে আসলাম। এখন আমি যে কৌশলটা খাটাবো সেটা হলো, আমি এই মোবাইল থেকে কোনো একটা অ্যাপ্লিকেশন এই মোবাইলে ট্রান্সফার করে দিব, মানে যে মোবাইলে FRP বাইপাস করবো ওই মোবাইল থেকে প্রথমে হচ্ছে আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন সেন্ড করে দিব আমার এই কমপ্লিট ভালো মোবাইলটাতে, যেটাতে হচ্ছে কোনো FRP লক নাই। তো এই জায়গা থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন আমি সেন্ড করে দিব। আমি এই জায়গায় ফেসবুক লাইটটাই সিলেক্ট করে দিলাম এবং এইটাতে রিসিভ করলাম, ওটাতে সেন্ড করলাম। এবার এইটা থেকে আমি এইটাতে হচ্ছে ফাইলটা নিয়ে এসে বলবো, যে ফেসবুক লাইট যেটা দেখেন খুব দ্রুত চলে আসছে। তো এখন আমি কি করব, এখন আমার তো মূল উদ্দেশ্য ছিল গুগল প্লে সার্ভিসটা ওইটাতে ট্রান্সফার করব, এই জন্য সেন্ড মোডে অপশনটাতে আমি ক্লিক করব। এবার এই মোবাইল থেকে ওই মোবাইলে কানেক্ট তো হয়ে গেল, এবার কানেক্টের ঝামেলা নাই, কানেক্ট হয়ে গেল। এবার হচ্ছে গুগল প্লে সার্ভিসটা আমি সেন্ড করে দিব এই itel A24 Pro এই মোবাইলটাতে। তো এই জায়গায় দেখেন ফাইলটা একটু বড়, প্রথমেই বলছি প্রায় 30 MBর মতো ফাইলটা যাইতেছে, একটু সময় লাগবে। তো আপনারা যদি সেন্ড প্রথমে হয় তাহলে তো হইলই, না হলে এই কৌশলটা খাটাবেন যে এই মোবাইল থেকে প্রথমে ওই মোবাইলে পাঠাবেন, তারপর ওই মোবাইল থেকে এই মোবাইলে কানেক্ট ফাইলটা পাঠিয়ে দিবেন। মূলত হচ্ছে যে কোনোভাবে গুগল প্লে সার্ভিসটা আমাদের এই যে মোবাইলটাতে আমরা FRP বাইপাস করতেছি, জিমেল আইডি রিমুভ করতেছি কিংবা বাইপাস করতেছি, এটাতে পাঠাইতে হবে গুগল প্লে সার্ভিস। কারণ এই মোবাইলে গুগল প্লে সার্ভিসটা আমি প্রথমে ডিজেবল করে দিয়েছিলাম। তো এটাতে ইনস্টল করার জন্য আমি যেটা ইনস্টল করাই আছে অলরেডি, ডাবল ক্লিক করে জাস্ট শুধু কনফার্ম করে দিব। ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে এই জায়গায় কন্টিনিউ দেওয়ার পরে এই জায়গায় ওকে, উপরে দেখেন গুগল প্লে সার্ভিসটা আমাদের ইনস্টল হয়ে গেল। এইবার আমি যেটা করব সেটা ব্যাগে চলে যাব, সেটিংয়ে যাওয়ার পরে হচ্ছে আমি যে কোনো একটা জিমেল আইডি এই জায়গায় অ্যাড করে দিব। কারণ মোবাইলের যে গুগল প্লে সার্ভিস ছিল সেটা ডিজেবল করা আছে, আমি এক্সট্রা একটা গুগল প্লে সার্ভিস এটাতে ইনস্টল করে দিলাম অন্য মোবাইলের সাহায্যে। এখন আমি কি করব, এই জায়গায় অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে যাওয়ার পরে এটাকে অ্যাড অ্যাকাউন্ট থেকে গুগল সিলেক্ট করব। সিলেক্ট করলে এই জায়গায় হচ্ছে যে কোনো একটা জিমেল আইডি এখন দিয়ে দিলেই নিবে, এনি জিমেল আইডি যে কোনো একটা জিমেল আইডি দিয়ে দিলেই হবে। এখন এই জায়গায় দেখেন ক্রিয়েটও করা যাবে, আমাদের বাইপাসটা ওগুলো হয়ে যাবে এখন। তো আমি এই জায়গায় একটা জিমেল আইডি আমি এন্ট্রি করে দিতেছি। আপনারা যে কোনো আপনাদের পার্সোনাল নতুন জিমেল আইডি হইলেও হবে, নিয়ে নেবেন। পাসওয়ার্ড দিয়ে আমি এই জায়গায় নেক্সট দিয়ে দিলাম, সাইন আপ দিয়ে দেওয়ার পরে এই জায়গায় নেক্সট, এবং এই জায়গা থেকে নেক্সট দিয়ে কনফার্ম করে দিয়ে দিলেই হবে, আই এগ্রি। তো এখানে বলে রাখা ভালো, আপনারা হচ্ছে এই ভিডিওটা ফলো করলে 100% আইটেলের এই মডেলের কাজটা খুব সহজে আপনারা জিমেল আইডি বাইপাস করতে পারবেন। তো আমাদের জিমেল অ্যাড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, প্রথমে মোবাইলের যে গুগল প্লে সার্ভিসটা আমরা ডিজেবল করছিলাম, সেটা অ্যাপ নোটিফিকেশন এই অপশন যাইয়া ওটা হচ্ছে আমরা ইনেবল করে দেব। এই দেখেন গুগল প্লে সার্ভিস এটা ডিজেবল করা আছে, এখন ইনেবল করে দিলাম, কারণ আমাদের জিমেল আইডি এন্ট্রি করা হয়ে গেছে, লগ ইন করা হয়ে গেছে। এবার এটা ইনেবল করে দিয়ে আমরা একদম হোম স্ক্রিনে চলে আসবো, মোবাইলের মূল যে ইউআই সেটিংয়ের হোম স্ক্রিন আসে এই জায়গায় চলে আসবো। আসার পরে যা শুধু আমরা এখন নেক্সট দিব, টোটাল ইউআই সেটিংটা করে নিলেই হবে। আর কথাটা আবারও বলা দরকার, যারা হচ্ছে আইটেল হচ্ছে A24 Pro এই মোবাইলটার জিমেল আইডি প্রবলেমে আছেন,
বিশেষ করে itel A511LP এই মডেলটার হচ্ছে জিমেল আইডি প্রবলেমে আছেন। এই ভিডিওটা 100% আপনারা 100তে 110 কাজ করবে। দেখেন এই জায়গায় অ্যাকাউন্ট এডিট লেখা চলে আসছে। এই মেথডে কাজ করলে 100% আপনাদের সময় নষ্ট হবে না। আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলে জিমেল আইডি বাইপাস করতে পারবেন itel A511LP এই মডেলটা। এটা হচ্ছে অফিসিয়াল মডেল, আর ডিভাইস মডেল হচ্ছে itel A24 Pro। তো এই জায়গায় স্কিপ করে দিব আমরা। এই জায়গা থেকে নো থ্যাঙ্কস। আর অবশ্যই এই মোবাইলটার FRP নিয়ে অনেকেই প্রবলেমে পড়েন, আমি নিজেও পড়ছি। যাই হোক, একটা সমাধান বের হয়েছে, খুব সহজেই এই মেথডে কাজ করা যায়। আপনারা এই মেথডে খুব সহজেই আপনাদের জিমেল আইডি বাইপাস করতে পারবেন। অবশ্যই যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে এবং ভালো লাগে, প্রয়োজন মনে হয় যে আপনাদের উপকার হয়েছে, তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্য GSM ভাইরা দেখে খুব সহজেই কাজটা করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে।